শুক্রবার 28 নভেম্বর আইসিসির মেগা বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটা হেস্তনেস্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা আদৌ হবে কি সংশয় কাটছে না। কারণ ভারত এবং পাকিস্তান দুই দেশই তাদের অবস্থানে অনড়। বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে সরকারের অনুমতি না থাকায় পাকিস্তানের দল পাঠানো সম্ভব নয়। এবার পাল্টা হুঁশিয়ারি এলো পাকিস্তানের তরফেও। পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত পাকিস্তানে খেলতে না গেলে পাকিস্তানও ভবিষ্যতে ভারতে দল পাঠাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ চূড়ান্ত করতে 29 নভেম্বর বৈঠকে বসতে চলেছে আইসিসি। আগামী বছর ফেব্রুয়ারি মার্চে পাকিস্তানে এই প্রতিযোগিতা হওয়ার কথা। তবে ওয়াঘার ওপারে খেলতে যেতে নারাজ ভারত। সেই কথা আইসিসিকে জানানোর পাশাপাশি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দাবিও জানিয়েছে ভারতীয় বোর্ড। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলি আয়োজিত হবে তৃতীয় কোনো দেশে। এর আগে এশিয়া কাপ হয়েছে এই মডেলে, যদিও সেই প্রস্তাবে রাজি নয় পাকিস্তান। পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, পাকিস্তানে ক্রিকেটের জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই আমরা করব। আমাদের অবস্থান স্পষ্ট। ভারত যদি পাকিস্তানে দল না পাঠায় তাহলে পাকিস্তানও ভারতে দল পাঠাবে না। নকভি গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার সাংবাদিক বৈঠকে বলেছেন, আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি, যেটা পাক ক্রিকেটের জন্য ভালো সেটাই করব। আমি আইসিসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা স্পষ্ট করে দিয়েছি, পাকিস্তান ভারতে গিয়ে খেলবে আর ভারত পাকিস্তানে দল পাঠাবে না, এটা হতে পারে না। আমরা সেটা আইসিসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছি। এদিকে চূড়ান্ত সূচি করতেই শুক্রবার অনলাইনে বৈঠকে বসতে চলেছে আইসিসি। আসলে ডিসেম্বরের শুরুতে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছে জয় শাহ। তার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট পুরোপুরি কাটাতে উদ্যোগী হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। এরই মধ্যে পাক ক্রিকেট সংস্থার সামনে নতুন সংকট। এই মুহূর্তে পাকিস্তানে নতুন করে হিংসা শুরু হয়েছে। ইসলামাবাদের জেলে বন্দি অবস্থাতেই রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে আন্দোলনে রীতিমতো উত্তপ্ত ইসলামাবাদ। লক্ষ লক্ষ ইমরান সমর্থক এখন রাজধানীমুখী। তাদের আটকাতে লাঠি চালাচ্ছে সেনা। দেওয়া হয়েছে শুট অ্যাট সাইট অর্ডার। ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন হিংসায়। যা পরিস্থিতি, তাতে যে কোনো দেশই এখন সে দেশে দল পাঠানোর আগে দুবার ভাববে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যেমন সে দেশের এ দলের পাক সফর আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে শ্রীলঙ্কার এই সিদ্ধান্ত এবং পাকিস্তানের সাম্প্রতিক হিংসা সে দেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্যে বড় প্রভাব ফেলবে। এমনিতেই বিসিসিআইয়ের আপত্তিতে ব্যাকফুটে ছিল পিসিবি। এবার যুক্তির লড়াইও পিছিয়ে পড়তে পারে তারা। পাক বোর্ড আইসিসির বৈঠকে দাবি করতে পারে তাদের হাতে আরও 3 মাস সময়, কিন্তু সেই যুক্তি ধোপে টিকবে কিনা সংশয় রয়েছে।